আমার যে ৭ মাস পূর্ণ হয়েছে। দাসীদের বলেছিলাম আমার সাথীর জোগাড় করতে, এখনো তো তারা যে এলো না। তাই তো দাসীদের ডাক দিই, দাসী যাই রানীমা। আসো মা। প্রণাম। দাসী, একই ভাষায় কথা বলছো মা? প্রণাম। এটা ওটা ভাষা নয়, এটাকে বলে প্রণাম মা। ওটা না, এটা তুই কি বললি? পেন্নাম হই মা। হ্যাঁ, তুমিও বলছো? কি ওটা হবে? পেন নাম নয় না গো, প্রণাম। প্রণাম। হ্যাঁ, বুঝতে পারলাম। তাই তো দাসী, আমা তোমরা তো জানো আমি আমার জানি। ৭ মাস পূর্ণ হয়েছে, তাই তো আমি সাত খাবো মা। শুনলি? শুনলাম তো। তা কি শাক খাবে? এখন লাল শাক খুব বাজারে চলছে, 10 টাকা আটটি। দাসী, তুমি তো ছিলে না মা, তুমি তো বাড়িতে গিয়েছিলে, হ্যাঁ। তুমি শোনোনি, সবাইকে আমি রানীমা, বলেছি। আপনি যে বলেছিলেন সকালবেলা, হ্যাঁ গো মা। ওগুলো আমরা আগে থেকে জোগাড় করে রেখেছি মা। বাজার করতে হবে তো, যেগুলো হ্যাঁ গো মা। বলেছেন ওগুলো বাড়িতে নেই, আনবো, তারপরে রান্না করবো, তারপর তা খাওয়াবো। তাই তো তোমাদেরকে নগরীকে সঙ্গে করে নিয়ে বাজারে যেতে হবে। যাবো? হ্যাঁ মা। ঠিক আছে মা। হ্যাঁ, সাথ নিয়ে আসো গো, বাড়ির লোক আসো গো। তাই তো মায়েরা, একটি আসন নিয়ে আসবেন, তারপর স্বাদের যা যা আপনারা ব্যবস্থা করেছেন এক এক করে সব কিছু নিয়ে আসবেন আসরে গো। দাসী, এই চম্পারি নগরে সবাইকে তুমি বলে দাও আমাকে জানি সাত খাওয়াতে আসি, সবাইকে তুমি নিমন্ত্রণ করে দাও। সবাই শুনতে পেলেন? সবাই সে সাত খাবেন। খাবেন না, সাত খাওয়াবে। খাওয়াবেন খাওয়াবেন, আমাকে একটু একটু খাওয়াবেন না? আমি ঠিক বললাম না? তুমি বলতো রানীমা। দাসী, এ কি ভাষায় কথা বলছো তুমি? আমি গায়ে থাকি তো, আমার একটু লুচ্চা ফুচ্চা ভাষাগুলো হয়। ওটা লুচ্চা পুচ্চা নয়, বলো উচ্চারণ হয় না। ওই হলো, বসেন। ওই গো, একটি আসন নিয়ে এসেছেন, ওর নিয়ে আসেন, সাথে জিনিসগুলো নিয়ে আসেন গো। আজ আমাদের বিলম্ব হয়ে যাচ্ছে, আপনারা আসেন, এসে রানীমাকে এক এক করে এসে সাত খাবে যাবে। তবে রানীমা বলেছেন এর আগে এক এক করে 6-6টি পুত্র হয়েছিলেন, চুপি চুপি সাত খেয়েছেন। তবে এ পুত্র হবে, সারা চম্পলনগরে জানবে যে রানীমা সাত খাচ্ছেন গো। তাই তো আপনারা সকলে আসবেন, এসে রানীমাকে সাত খাইয়ে যাবেন। ও তোমরা আই গো রানীমাকে স্বাদ খাওয়াতে, ও তোমরা আই গো রানীমাকে স্বাদ খাওয়াতে। চম্পানির মাসি পিসি, এসো তোমরা তাড়াতাড়ি। বড়ি চাল ভাজা, মটরের ভাজা,
সকলে আসবে রানীমাকে সাথ খাইয়ে যাবেন কেমন? তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানী মা সাথ খাবে গো। আরে ডাল কুহুড়ি আরে বরফি দানা, কালিয়া চকের দুধের ছানা। ডাল কুহুড়ি আরে বরফি দানা, জিলাপি কচুরির ছানা। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানী মা সাথ খাবে গো। আছে ও গো দিলের রসদ, কিছু ভাজা কিছুই দেধো। আছে ও গো দিলের রসদ, কিছু ভাজা কিছুই দেধো। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানী মা সাথ খাবে গো। ভাষা ধানের বিন্নির কই, তাতে আছে মহিষের দোল। ভাষা ধানের বিন্নির কই, তাতে আছে মহিষের দোল। তোমরা এসো গো দিদি, বসো গো দিদি, রানী মা সাথ খাবে গো। নাও আনন্দ করো। হ্যালো, ওরে রসের কথা কইয়া আমায় কয়দিন ঘোরাবি, সত্যি করে বল আমায় বউ বানাবি। আচ্ছা, তোর বুকে আমি, ওহো তোর বুকে আমি রাখিব মাথা, মারি ডালারি জোড়ায়ে দেব মনের ব্যথা। টাপাটাম টাপাটাম। পুদিনা হা হা। রসের কথা কইয়া আমায় কয়দিন ঘোরাবি, তুই রসের কথা কইয়া আমায় কয়দিন ঘোরাবি, সত্যি করে বল আমায় বউ বানাবি। তোর বুকে আমি, তোর বুকে
মনিকে দিল ও মা গো দুরুলা, ওরে দাদার ছোট শালাটা আরে পরীকে গেল রে দাদা আমারই কপালটা। ছেলেকে দিয়ে মনকে দিল, আরে ছেলেকে দিয়ে মনকে দিল দাদার ছোট শালাটা আরে পরীকে গেল রে দাদা আমার কপালটা আরে পরীকে গেল রে দাদা আমার কপালটা। আরে রাতেরি বেলায় চাঁদ করি বেলায় লয়ে গেল কোনায় কোনায় মেঘে ভাজা বাবার হাতে দিল। আরে রাতেরি বেলায় চাঁদ করি বেলায় লয়ে গেল কোনায় কোনায় মেঘে ভাজা বাবার হাতে দিল। তখন ধরাস ধরাস করতা ছিল, তখন ধরাস ধরাস করতা ছিল আমার কচি মনটা আরে পরীকে গেল রে দাদা আমার কপালটা আরে পরীকে গেল রে দাদা আমার কপালটা। আজি আশার জয় টিপির জল পড়িয়া ছিল তেমনি সময় পড়ে মাথা ব্যথা হলো। আজি আশার জয় টিপির জল পড়িয়া ছিল তেমনি সময় পড়ে মাথা ব্যথা হলো। তখন ধরাস ধরাস করতা ছিল, তখন ধরাস ধরাস করতা ছিল আমার কচি মনটা আরে পরীকে গেল রে দাদা আমার কপালটা আরে পরীকে গেল রে দাদা আমার কপালটা। আরে ছেলেকে দিয়ে মনকে দিল, আরে ছেলেকে দিয়ে মনকে দিল দাদার ছোট শালাটা আরে পরীকে গেল রে দাদা আমার কপালটা আরে পরীকে গেল রে দাদা আমার কপালটা আরে পরীকে গেল রে দাদা আমার কপালটা আরে পরীকে গেল রে দাদা আমার কপালটা। হ্যালো, ও মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ পেয়ে উদয় হবে ও একবার কৃষ্ণ বলে এ দুবাহু তুলে নাচো রে মন, এ আসরে
দাসী কোথায় মা? আমি যে আর গর্ভের জ্বালা সইতে পারছি না দাসী। আমি যে 10 মাস পূর্ণ হয়েছে, আমি যে গর্ভের জ্বালা সইতে পারি না দাসী। পেটে ব্যথা? হ্যাঁ গো দাসী। ও গো ধরো ধরো, ও গো দাসী দাসী, ধরো না মোরে, গর্ভের যন্ত্রণা দাসী সহে না পরাণে। ধরো ধরো ওরো দাসী দাসী, ধরো না মোরে। ধরো ধরো ও গো দাসী দাসী, ধরো না মোরে। হায় রে গর্ভের যন্ত্রণা দাসী সহে না পরাণে। গর্ভের যন্ত্রণা দাসী সহে না জীবনে বুঝি যাবে দাসী দাসী, বৃদ্ধ বয়সে। গর্ভের যন্ত্রণা দাসী সহে না পরাণে। গর্ভের যন্ত্রণা সহে না পরাণে। জায়গা পাসনি? কোথায়? এটা আমার রাস্তায় তুই দাঁড়িয়ে আছিস? মাথার উপর দিয়ে আসতে? কেন মাথার উপর দিয়ে আসবো? তুই যে এই হাতির মতো জানটা নিয়ে সামনে দাঁড়িয়ে আছিস, আমাকে হাতি মনে হচ্ছে? তো কি মনে হচ্ছে? শোন, ছাড়, ঝগড়া করবো না, এখন ঝগড়া করার মুড নাই। আচ্ছা বল কি হয়েছে? কোথায় হাত দিয়েছিস? ও কোমরে? বেটি ছেলের গা তো বুঝতে পারিনি। আচ্ছা বল কি হয়েছে? মানে হাসরা? হ্যাঁ সরালাম, দাঁড়া। হ্যাঁ দাঁড়ালাম। বলছি কি, রানীমাটা শুরু হয়ে গেছে। কি হয়েছে? রানীমা ব্যথা খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। রানীমা বেটা খাচ্ছে? কার বেটা খাচ্ছে? ব্যথা না রে, তাহলে ব্যথা খাচ্ছে, ব্যথা। ব্যথা কোথায় খাচ্ছে? এখানে পেটে। পেটে? আমি তো শুনেছি মুখ দিয়ে খাওয়া যায়, ব্যথা আবার পেট দিয়ে কি করে খাওয়া যায়? ব্যথা উঠেছে, উঠেছে। ব্যথা উঠেছে? হ্যাঁ। একটা কাজ কর, হ্যাঁ, কি? চল তাড়াতাড়ি দুজনে মিলে হ্যাঁ। তেল দিয়ে খালি মালিশ করবো, মালিশ। কাজ হবে না, তাহলে 1 ঘন্টা থেকে মালিশ করছি। এখন তোকে দাইমাকে নিয়ে আসতে হবে। কোনটা মাথা মোটা হুদুং দুঙে আছে? কি বাচ্চা হবে রে? সর্বনাশ করেছে। আচ্ছা একটা কথা বলতো, কি? সদাগর বাবু কতদিন ধরে বাড়িতে নাই? হ্যাঁ। বাচ্চা কোথা থেকে আসলো? কেন তুই জানিস না? হ্যাঁ সেই যে কতদিন হয়ে গেল, হ্যাঁ তখনকার ঘটনা এটা।
আজকে এটা হবে। সর্বনাশ করেছে, এই বয়সে বাচ্চা হবে? হবে না, হতে চলেছে। তাহলে কি করতে হবে? দাইমাকে ডাকতে হবে। একটা কাজ কর, কি? হাতিমারি হসপিটাল সামনে আছে, হ্যাঁ। দুজন মিলে চল অ্যাম্বুলেন্সে করে নিয়ে চলে যাবো। মারবো ঘুষি, অ্যাম্বুলেন্স? তো কেন? ওটা অ্যাম্বুলেন্স, আর হাতি মারি নিয়ে গেলে কাজ হবে না। তাহলে দাইমা ছাড়া কাজ হবে না। তাহলে দাইমার বাড়ি যাবো? দাইমাকে লাগবেই। তাহলে কি নিয়ে যাবো? মোটর সাইকেল নিয়ে যা, মোটর সাইকেল? তাড়াতাড়ি যাবে আর তাড়াতাড়ি আসবি। আমার কাছে তো ওই যে তোর উস্কুটির চাবিটা দিবি আমাকে। স্কুটি? হ্যাঁ স্কুটি না স্কুটি? হ্যাঁ ওইটাই, যাকে বলে চাল ভাজা তাকেই বলে মুড়ি, আর যার মাথায় পাকা চুল তাকেই বলে বুড়ি। যেটাই হোক তুই দিয়ে তাড়াতাড়ি দে, আমি তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি আসবো। ওতে ওখানে রাখা আছে। আচ্ছা ঠিক আছে। বলছি কি, টাটা, দেরি করবি না। হ্যাঁ, আমি আধ ঘন্টায় যাবো হ্যাঁ, আর 2 ঘন্টা পরে আসবো। না বল, আধা ঘন্টায় যাবো, 30 মিনিটে আসবো। আধা ঘন্টায় যাবো, 30 মিনিটে আসবো। হ্যাঁ, তাড়াতাড়ি যা। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি টাটা। যা, তাড়াতাড়ি। হ্যাঁ টাটা, বাই বাই। বাই বাই, বাই। আই লাভ ইউ গুখাকি। সর্বনাশ করেছে, দেখেছিস? গেছে বলতে গে দাইমার বাড়িটা কোনটা? কোন দিকে? এইদিকে? আচ্ছা গে দাদু বল তো কোন দিকে? তুই পিছন দিকে দেখাচ্ছিস, ওইটা এই দিকে দেখাচ্ছে। সর্বনাশ করেছে। আচ্ছা তোরা বলতে পারবি কে দাইমার বাড়িটা কোন দিকে? যাক ডাক দিতে দিতে যাই। ও দাইমা! কে বাড়ির বাইরে? আমি 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 নকরি। कहे जाना में दिलारी विधि আইয়া, ইন্দা গো, হ্যাঁ। चमरा की खारी में कहे जाना में दिलारी विधि चमरा की खारी में कहे जाना में दिलारी विधि चमरा की खारी में कहे जाना दिलारी विधि चमरा की खारी में দাইমা, তুমি কি দাইমা? আস্তে হ্যাঁ হ্যাঁ চিনতে পারছো না? হ্যাঁ ওইটাই তো ভাবছি, একটা কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। কাজ? হ্যাঁ কি কাজ? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। তোর কিছু হয়েছে না তোর তোর মাগের কিছু হয়েছে? আমার মাগির কি হবে? আমার মাগির হয়নি, আমার তো বিয়ে হয়নি। আচ্ছা বল তো, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বলো বলো। তুই ছেলে না মেয়ে রে? সর্বনাশ করেছে, আমি ছেলে নই, আমি মেয়েও নই, তাহলে কি? আমি হচ্ছে মরদ। মরদ মানে? আমি মরদ। আরে বাপরে। মরদ? হ্যাঁ আরে তোকে হ্যাঁ, ছেলের মতো লাগে না, মেয়ের মতো লাগে না, তাহলে কি লাগছে? অর্ধ নারীর মতো লাগছে, হিজড়ার মতো। ওই টোল ট্যাক্সে যারা এই শোন, তুই কেন এসেছিস? আরে বলো না, রানীমা তখন থেকে ব্যথায় ছটপট 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 করছে। তাড়াতাড়ি বল তো, ওরকম কায়দা করে বলিস না। কোন আরে রানীমা? রানীমা, আমাদের চম্পলানগরের দূর থেকে রানীমা। বল, দূর থেকে বল। আমাদের চম্পলানগরের রানীমার হ্যাঁ হবে হবে। বাচ্চা হবে। কার? নারায়ণ রানীর বই না কার? না না, আমাদের সদাগর বাবুর। আরে সদাগর তো অনেক আছে। আরে আমাদের চম্পলানগরের সদাগর, চন্দ্রপতি সদাগর। ও ও তো বাণিজ্য করতে গেছি, ওর বইয়ের কিছু হয়েছে? না ওর বই হয়নি, ওর বই ওই- বাচ্চা হবে। ওই বুড়িটার? একে মাকে অপমান করার একটা লিমিট আছে, ও বলছে বুড়ি। হ্যাঁ ওই তো রানীমার, আমাদের আরে রানীমা। কখন ওরকম হলো রে? আমি তো জানি না, আমি তো শোন, দেখিনি। হ্যাঁ ওগুলো কাজ আমি ছেড়ে দিয়েছি। কেন লার কাটা কাটা করি না। কেন কেন কেন? অনেক করেছি আমি, এই গ্রামে সবারই লার কেটেছি, আচ্ছা। কেউ পয়সা দেয়নি, সবাই বাকি রেখেছে, ধার রেখেছে। পয়সা দেয়নি? এখন আমার কাছে আসে না, একটু পেটে ব্যথা হচ্ছে চলে যাচ্ছে হাত্তিমারিতে, চলে তুলসী ডাঙায় যাচ্ছে, সিজারে নিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি ওইসব কাজ আর ছেড়ে দিয়েছি, রামকেলে গিয়ে দীক্ষা মন্ত্র নিয়েছি। আরে না না, তোমাকে যেতে হবে। এর আগে গেছিলে। আমি বাকিতে কাজ করব না, ধারে কাজ করব না। নগদ দিব, নগদ দিব। কত কি চাই? তুই আগের পয়সাগুলো এনে দে আগে।
আগের পয়সাগুলো আজ ওই ছোটাকে বল ও লার কেটেছি, এত মোটা লার ছিল। এত মোটা? হ্যাঁ, কত টাকা পাওয়া যায় ওর কাছে? ওর মাকে জিজ্ঞাসা কর। হ্যাঁ, তখন 100 টাকা বাকি রেখে একটা কাপড় বাকি আছে। কোন দিকে গেল? হ্যাঁ, কত টাকা? সব বাড়ি লার কেটেছি। এই যে এদিকে শোন, হ্যাঁ। ওদিকে টাকা চলে গেছে, তুই এদিকে টাকা। হ্যাঁ। সবারই লার কেটেছি, এগুলো জিজ্ঞাসা কর। সবার কাছে পয়সা পাওয়া যাবে? এই সবারই লার কেটেছি, সবাইকে জিজ্ঞাসা কর। সর্বনাশ করেছে। আগে তোমার নার কাটিছে? আরে এদিকে আয়। হ্যাঁ, আজ এই ছোটটা লার কেটেছি, ও তো না। এটা লার কেটেছি। এ না খুব বদমাস, আচ্ছা। লার কেটে যখন কাটছিল ওর মায়ের দুধ হয়নি, তো আমার দুধ খেয়েছে, বাম দুধটা। একে আবার একটা দুধ খাবে, হ্যাঁ। আর একটা দুধে আবার কুলকুলাবে। সর্বনাশ জিজ্ঞাসা করেছে। কর, আর চেটে খেয়েছে। তাহলে এরা সবার কাছে পয়সা পাওয়া যাবে? হ্যাঁ। ঠিক আছে, আমি উঠে নিয়ে আছি, তুমি তাড়াতাড়ি চলো। ঠিক আছে, আগের পয়সা এনে দে, আমি নাহলে কিন্তু কাজ করবো আমি না। যাচ্ছি এক্ষুনি, তাড়াতাড়ি নিয়ে আসছি। ওই আমি লার কাটা কাজ আর করি না, উচিত মূল্য ওই আমায় দেয় না। আমি লার কাটা কাজ আর করি না, উচিত মূল্য ওই আমায় দেয় না। টাকা দিচ্ছে না? লার কেটেছি যে 10 টাকা? ওটাই বাকি ছিল, ওটাই নেই। আচ্ছা ঠিক আছে, আগে দাদু। ওদিকে যা, অনেক কাস্টমার আছে, হাতে এই ছোড়াগুলো সবারই লার কেটেছি। এ ফ্রি ফায়ার দে। ওই ছোড়াটা, ওই ছেলেটা কালুয়াটা, ওরও লার কেটেছে, তো মোটটা লার ছিল এই কালুয়া, সবারই। তাড়াতাড়ি দে, ফ্রি ফায়ারটা পড়ে গেলিস, তাড়াতাড়ি দে না রে। ও মাঝে পারাপ कराई दीवार का हो, हमर गोदी में नहीं छाई प्यार का। माझे पाराप कराई दीवार का हो, गोदी में नहीं छाई प्यार का। पाराप कराई दीवार का हो, गोदी में नहीं छाई प्यार का। माझे पाराप कराई दीवार का रे, गोदी में नहीं छाई प्यार का। এই না করি, তাড়াতাড়ি আয়। দিচ্ছে তো। ওদিকে আবার ফোন আসলো। ফোন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাচ্ছি। এই যে এদিকে, তাড়াতাড়ি চলে আয়। এদিকে ডাকছে যে। যারা দিবে তাড়াতাড়ি নিয়ে আয়, হ্যাঁ ঠিক আছে। দেরি করিস না। আর এগুলো খুচরা, অত নিতে হবে না, নোট দিলে পরে যাবি একটু, আর খুচরো দিলে আজ এখানে যা। এইটা এখানে? হ্যাঁ, চামিন মালি হ্যাঁ, আমি চিনি তো, আমার জেঠিমা হয়। একটা রোল নিয়ে আয়, আচ্ছা ঠিক আছে। একটা রোল চেয়ে নে। আগে মা, ওর 3টা বেটা লার কেটেছি আমি, 3টা বেটা 5 টাকা দিচ্ছে। 3টা বেটা লার কেটেছি, আগে মা, আগে। এখন সব ভুলে গেছে। লার কেটে পরিষ্কার করছে, বড় হয়েছে, বেটার বউ ভাত খাচ্ছে, সবাই ভুলে গেছে আমার কথা। भूला जाई हो अभी जा 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 भूला जाई हो अभी जा 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 भूला जाई हो 200 টাকা দিয়ে দাও, এখনই দাও, অনেকক্ষণ টাইম চলে গেছে, আসো। ওই গো, আরে দাসী রানীমা কোথায় গো? ও মা, এই শোন নকরি কই? করি রে, তাড়াতাড়ি আয় রে, তোর মুখে পা ভরবো রে ছড়ি। পা ধুয়ে ভরিস। এই শোন, হ্যাঁ, কোন দিকে আছে রে কে কোন দিকে আছে? রানীমা? রানীমা এটা দিয়ে ছোট করে। এই শোন, হ্যাঁ, হ্যাঁ। যা তুই এক ঘটি জল নিয়ে যা। জল ভর। হ্যাঁ, এই শোন তোর বাড়ি যা, ছিঁড়া কাপড় নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। এই শোন, আরে কি? কোঠার আগু জোগাড় কর। কোঠার এই আগু। শোন, একটা সাবান নিয়ে আয়। আবার নিয়ে আসবো। এই শোন, আরে একেবারে বলো। এক মোটা বিড়ি লিয়া। ওইটা একেবারে বলতে কি হচ্ছে? আরে ঝোঁকে বলতে হবে না, তাড়াতাড়ি নিয়ে আয়। শোন, হ্যাঁ, আনার পরে ভিতরে ঢুকিস না, জানলা দিয়ে দিস। ভিতরে ঢুকবো না? তুই যে ঠেলে রে।
ও আমি ছেলে, আমি দেখবো না? না এত কষ্ট করে নিয়ে আসলাম। তুই চলে যা। ঠিক এই, আছে। তোরা ভিতরে যা, একজন থাক। এই যা মোটি। এই গেটটা আমি লাগিয়ে দিলাম। কই গো রানীমা? ও মা, এই বুড়া বয়সে আবার কখন এরকম হয়েছে গো? সদাগর মশাই বাড়িতে নেই, কলঙ্কিনী বলবি? হ্যাঁ, প্রমাণ কিছু আছে এরভাবে যে হলো? আছে আছে। প্রমাণ আছে? হ্যাঁ। বাবা, আমা আমি যার ভাত তার বাড়িতে নাই, কি করে বাচ্চা খাওয়া হয় গো? এটা ডাউনলোড অনেকদিন আগে হয়েছে। ও মা, কি এমন এমন পথে আমি খালসা করেছি, এরকম পথে লাত মারিনি। কেন, হ্যাঁ? কি হয়েছে? লাত কেমন মারছে গো? ব্যথাতে ছটফট করছে। ও মা, হবে না এখানে। চলো 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 চলো, এখানে হবে না। চলো ছোট ছোট করে চলো, চলো এখানে হবে না, এখানে হবে না। চলো চলো চলো। না 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 না, কাঁদি না সোনা। কি বাচ্চা হলো? তা হয়ে গেছে, দেখো কি বাচ্চা হয়েছে। এখনো দেখিনি আমি। দেখো না করি। আরে এখানে নকরিকে ডাকিস না, কোনো মরদকে ডাকিস না। কেন আসবে না? দেখবো না, দেখো। দেখবো আগে। এখন জাংটা তো ফাঁকে করিনি, কি করছি? এক ঘড়ি জল নিয়ে আয়। না 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 না, কাঁদে না সোনা, কাঁদে না। রাখ এখানে। তোদের বিয়ে হয়েছে? না, হয়নি? চলে যা। অর্ধেক হয়েছে। তুই তো বিহারে যাস কতবার, তো বিয়ে হবে না। যা, না, অর্ধেক বিয়ে হয়ে গেছে। এখানে থাকতে হয় না, অনেক কাজ আছে আমার, অনেক রক্ত পরিষ্কার করবো। চলে যা। নিনুয়া রে নিনুয়া, একি দুলিহা দেখি বাত, কি মিঠি মিঠি বাত, একি দুলিহা দেখি বাত, কি মিঠি মিঠি বাত। নিনুয়া রে নিনুয়া, কি দুলিয়া দেখি বাত, কি মিঠি মিঠি বাত, কি দুলিয়া দেখি বাত, কি মিঠি মিঠি বাত। কাঁদে না, কাঁদে না। ও মা, এত কাঁদছে কেন? দুধ খাওয়াবো, দাঁড়াও। এখন তো রানীমা দুধ হবে না, আমারই দুধটা খাওয়াই, বাম দুধটা। তোরা সবাই খেয়েছিস, মনে নাই? কাঁদে না শোনা, চুপে গেল। তাই মা, দুধ মিষ্টি 200 টাকা দে। আগে দিয়ে ফেল, অনেক টাইম নষ্ট করেছিস। না 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 না, কাঁদে না শোনা, অনেক খেয়েছে রানীমা। দাইমা, আর এগুলো রক্ত পুজগুলো কোথায় ফেলবো গো, নারী পুত্রীগুলো? দাইমা, ওই সাইডে বাচ্চার আছে, বাচ্চারে ফেলে দাও। ফেলবো তো বটেই, কিন্তু বেতনটাকে দিবে? দেবে দাইমা। দিবে না। এত নোংরা পরিষ্কার করব আমি? এগুলো পরিষ্কার কই? সঞ্জয় কই? সঞ্জয়ের 3 ভাই আছে, 3 ভাই আছে ওরা। এগুলো নারী ভূতটুকু সাবান তো দিলই না, সাবান ছাড়িও নাই। হ্যাঁ, আমি হাত পা ধুবো না, কচলাবো না? এটা কাপড় লাগে দাইমার। ওর মাগিরা তো বিবেক নাই। 250 গ্রাম চাল দিয়ে গেছে দাইমার। কোথায় গেল এগুলো পরিষ্কার করবো? বেতন দিতে বলে বাইরে থেকে যাবে, চলে গেলাম আমি। দেবে দাইমা। না, বাকিতে কাজ করবো না। ও তোরা কি বাচ্চারা এখন আগে 200 টাকা দে, ফোন পে এক্ষুনি দে। বাচ্চারা পড়ে নিস, এখন পরিষ্কার হয়নি।
পরিষ্কার হয়নি, পরে দিব না। ও তোরা শর্ত রে বেটা, ওরে ধুল ফুল ফেলিতে যাবো ছেড়ে দি রাস্তা তোরা। এখানেই ফেলে দিলাম, বাকিতে কাজ করবো না। যেরকম পয়সা সেরকম গান। দাইমা, কি আমার সন্তান শুভ না অশুভ তুমি একটু পরীক্ষা করে দেখো দাইমা। ও চাল ঘুরাতে হবে? হ্যাঁ গো দাইমা। ঠিক আছে, এগুলো তো হিজড়ারা করে, আমাকে করতে হবে? এমা চাল আবার এতগুলো দিয়েছে। আমার কাছে মন্ত্র আছে, আবার 20 টাকা দিয়েছে। ফু মন্ত্র 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 করে করে। চাল ঘুরাবো, ছেলেটা শুভ না অশুভ? আই ঘুম মেঘের ছোঁয়া, আই ঘুম মেঘের ছোঁয়া। ছেলেটা খুব সুন্দর গো, পঞ্চবতী দিতে হয়েছে, একটা চালও পড়লো না। ঠিকই মারবো, একটা চালও পড়লো না গো, ভালোই হয়েছে ছেলেটা, ঠিকই মারলাম। অনেক রাত হয়ে গেছে গো। দাইমা, আজ ৬ষ্ঠী রাত, তুমি আমার পাশে থেকো মা। সত্যি বলেছ, এর আগে 6 পুত্র যাওয়ার সময় আমি ছিলাম, আজও থাকব। সারাটি রাত আমি জেগে থাকব দরজার পাশে। তাই তো গোলক বিহারীর নারায়ণের আদেশে যেতে হবে আমায় মর্তধাবে চম্পকে নগরে। চম্পলা রাজপ্রাসাদে নাকি এক শিশু সন্তানে জন্ম নিয়েছে, তাই নারায়ণের আদেশে তার ললাটে লিখন লিখতে হবে। এই রাত্রি সময়ে, এই ৬ষ্ঠীর দিনে বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে যাব আমি চম্পলা রাজপ্রাসাদের সতীকাগারে গিয়ে ললাটে লিখন আমি লিখে আসব। কিন্তু আসার পথে যেন দেবী পদ্মার সঙ্গে হয় আমার সাক্ষাৎ, তার সঙ্গে হয় আমার যেন কথোপকথন। কি করে আমি সেই লিখনে লিখব যেই লিখন দেবী পদ্মাবতী আমায় লিখতে বলেছে? এই লিখনে যদি আমি না লিখি তার ললাটে, সে নাকি আরে দেবী বলে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারবে না। তাই তার এই আদেশে তার মতো কথাতে এই বালার ললাটে লিখনে লিখব। চতুর্দিকে নির্ঝুম নিস্তব্ধ হয়ে পড়েছে। এই সুবর্ণ সুযোগেই আমি সতীকাগারে প্রবেশ করি না কেন? এগিয়ে দরজায় পাহারায় যেন ধাত্রীমা নিদ্রায় নিদ্রিত হয়ে পড়েছে। বেশ, তুমি নিদ্রায় নিদ্রিত যাও, তুমি ঘুমাও ধাত্রীমা, তুমি ঘুমাও।
আমি এই মুহূর্তে প্রবেশ করে লিখনে লিখি না কেন? আহারি, কি অপূর্ব সুন্দর শিশু সন্তান মায়ের কোলে ঘুমিয়ে নিশ্চিন্তে রয়েছে, আর আমি গোলকী বিহারী নারায়ণের আদেশে এসেছি তার ললাটে লিখনে লিখতে। বারবারে যেন অন্তরখানা কেঁপে ওঠে এই লিখনে লিখতে। আমি কি করে লিখব? ওই আমি লিখিলাম ভালারি ললাটে লিখা আমি লিখিলাম বালার ললাটে লিখা মরি ওনি 100 বছর আয়ু বালার দ্বাদশী বৎসর। ওগো 100 বছর আয়ু বালার লিখি দ্বাদশী বৎসর। একশো বৎসর যেই বালার আয়ু, সেই বালার আয়ুকে আমায় 10টি বৎসর করতে হলো শুধুমাত্র পদ্মার নির্দেশে। আর কি লিখিব? ওগো পঞ্চম বৎসরে বালা বিদ্যালাভে করিবে আমি। ওগো অষ্টম বৎসরে বালা মামিকে হরিবে। অষ্টম বৎসরে বালা মামি মাকে হরণ করবে, নিজেদের মধ্যে হবে কলহ বিবাদ। আর কি লিখব সর্বশ্রেষ্ঠ? ওগো 11 বৎসরে বালা বিবাহ দিবে আমি। আমার বিয়ের 8 বছর পরে টংসিবে না আগে আমি। ওই আমি লিখিলাম বালার ললাটে লিখা মরি এই রে, আমার এই লেখালেখন সম্পূর্ণ হয়েছে। এবার এই সতিকাগার প্রবেশ না থেকে পরিত্যাগ করে যেতে হবে আমায় সেই গোলকে বিহারী নারায়ণের কাছে। তাই আর বিলম্ব নয়, কিছুক্ষণ পরে যেন পূর্ব আকাশে সূর্য উদিত হবে। এই মুহূর্তে আমি পরিত্যাগ করি না কেন? দাঁড়াও, কে তুমি? চোর! দাঁড়াও, চোর নই আমি। চোর নও? না, তাহলে আমি কে? হচ্ছি কে গো তুমি? আমি হচ্ছি স্বয়ং বিধাতা পুরুষ। বিধাতা? হ্যাঁ, আজকে পুরুষ হয়ে এই লজ্জা ঘৃণা ত্যাগ করে এক নারীর ঘরে প্রবেশ করেছ। হ্যাঁ করেছি, করেছি।
শুধুমাত্র গোলক বিহারী নারায়ণের আদেশে এই নবজাত শিশুর সন্তানে ললাটে লিখবো বলে আমি সতীয়াগারে প্রবেশ করেছি। তুমি কি সত্যি বিধাতা? হ্যাঁ, আমি সত্যি বিধাতা পুরুষ ধাত্রীমা। দেখি দেখি তোমার পদছায়া শিখি সত্যিকারই বিধাতা। ওগো বলো। বেস্তি জানির এখন জন্মে পূর্ণ করেছি বলে আজ তোমার সঙ্গে দর্শন হয়েছে, তবু চল আমার শতকোটি প্রণাম রইল বিধাতা। দীর্ঘায়ু হোক তোমার। তুমি যে ভাগ্যবান, তুমি যে জগতের মা, তাই তুমি আমার দর্শনে পেয়েছ। জগতে আরো রয়েছে ধাত্রীমা, তারা তো কেউ কোনোদিন আমায় দর্শন করতে পারেনি। কিন্তু বিধি ওই বদনে আমায় মা যখন বলেছ, তাহলে এই মাকে ফাঁকি দেবে না তো? ধাত্রীমা, হ্যাঁ, শুধু আমার মা নও তুমি, তুমি যে এই জগতের মা। যে কোনো শিশু সন্তানের জন্ম হোক না কেন, সর্বপ্রথমে যেন ধাত্রী মায়ের বুকে দুগ্ধ স্তরে পান করে সকলে তোমার কোলে চড়ে সকলে তোমার মা বলে। হ্যাঁ, তুমিও তো মা বলেছ আমাকে। হ্যাঁ ধাত্রী মা। কিন্তু মায়ের সম্মুখে মিথ্যে কথা বলো না, বলো না বিধি। ওই বাছা ললাটে কি লেখো লিখিলে গো? না বিধাতা, না 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 ধাত্রী মা, না। তুমি এই কথাই আমার কাছে জানতে চেও না। আমি যে পারবো না বলতে তোমায় সেই বাক্য। বিধাতা, হ্যাঁ ধাত্রী মা। ওই বদন আমায় মা বলেছ, মায়ের সম্মুখে মিথ্যে কথা বলো না। আজ বলতে হবে ওই বাছা ললাটে কি লিখনে লিখিলে তুমি? তুমি চুপ করো ধাত্রী মা, তুমি চুপ করো। আমি যে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়ে পড়েছি, আমি যে বলতে পারবো না এই বাক্য। ওই বালার লোলাকে কি লিখনে লিখেছি। আজ বুঝতে পেরেছি আমি নিজ কুলে জন্ম নিয়েছি, ছোট জাত বলে ঘৃণা করে না। মর্তের মানুষেরা। আজ বুঝলাম দেবতারাও ঘৃণা করে আমি নিজ কুলে জন্ম নিই। না, 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 ধাত্রী মা, না। তুমি আমায় ভুল বুঝছো ধাত্রী মা, তুমি আমায় ভুল বুঝছো। আমি ছোট জাত বলে আমায় ঘৃণা করছো। না, জাতে ভেদাভেদ আমি কিছু যে নয়। নিজ কুলে জন্ম নিয়েছি, মুচির ঘরে জন্ম। ধাত্রী মা, তুমি হয়তো জানো না, জগতে শুধুমাত্র দুইটি জাত, একটি নারী একটি পুরুষ। আর কোনো জাতির কোনো বিচার হয় না। দেবতার কাছে কোনো জাতি ভেদাভেদ থাকে না। আমি কি করে বলবো, আমি কি করে বলবো সেই কথা বলতে পারো? ও দাদা, দারুণী বিধিরে ধাত্রী মা, ওরে কি লিখনে লিখিলে বাছার ললাটে?
তোমার চরণ ধরিনি নদী করি বলো দয়া পারে বিধাতা, আমি তো সন্তানকে গর্ভে ধারণ করিনি, একদিনের জন্য মানুষ করেছি আমি, তার নারী ছাদনে করে আমার স্তনে পান করেছি। করিয়েছ আমি যে তার মা, জানে মা হয়ে কি জানতে পারি না ওই বাচ্চা লোলাটে কি লিখনে লিখিলে গো? জানতে পারো, তুমি জানতে পারো সব, কিন্তু আমি যে বলতে পারছি না। তুমি এই কথা তুমি জানতে চেও না ধাত্রীমা, তুমি আমার দ্বার ছেড়ে দাও, আমি স্বর্গ সভায় যাব। না বিধাতা না, আমি কখনো ছেড়ে দেব না। দেবে না? আজ সত্যিকে প্রমাণ করাবই আমি, যদি সত্যিকারী মা হতে পারি আমি। একজনে মা হলো, মা হয়েছি আমি, নিচু কুলে জন্ম না বললে সবাইকে জাগিয়ে দেব। আজকে আমাদের ঘরে বিধাতা এসেছে। না! দাঁড়াও, চুপ করো, তুমি চুপ করো, এতবারে বোঝাবারে পড়ো, তুমি যখন বুঝবে না, তুমি যখন জানতে চাও আমার কাছে সেই কথা, আমি বলবো তোমায়। আমি তবে চাই। তবে তুমি আমায় কথা দাও, কি কথা গো? যে কথা আমি তোমায় প্রকাশে বলবো এই সত্যিকারী কোনোদিন কারো সামনে তুমি প্রকাশ করতে পারবে না। আমি বাইরে যদি প্রকাশ করে দিই আমি, তোমার হবে ঘোর বিপদ। হ্যাঁ, তুমি কি আমার চাও তোমার বিপদে এগিয়ে আসো? আমার বিপদ নেমে আসবে। হ্যাঁ ধাত্রীমা, কথা দিলাম কোনোদিন অন্যের কানে যাবে না। আজ কথা দিলাম আমি কোনোদিন প্রকাশ করবো না বেধি। বেশ বেশ ধাত্রীমা, যখন শুনতে চাও সেই বাক্য তবে শোনো। জানো ধাত্রীমা, ওই শিশুর আয়ু ছিল 100 বৎসর। ভালোই লিখেছ তাহলে বুঝি। না না ধাত্রীমা, ওই 100 বৎসর আয়ুকে কমাতে কমাতে মাত্র করেছি আমি তার 12টি বার। হ্যাঁ, 12 বছর হ্যাঁ কেন ধাত্রীমা, বিধি কেন? 12 বছর কেন আয়ু লিখেছো বিধি? এই যে বিধির বিধান, তাই তো আমায় লিখতে হয়েছে এই লিখন। আরে কি লিখেছে জানো? আর কি গো? 5ম বৎসরে বিদ্যা লাভ করবে, 8ম বৎসরে বয়সে নিজের মামি মাকে হরণ করবে। হ্যাঁ, হ্যাঁ, মামলাকে হরণ করবে। করবে। তারপর তারপর কি লিখেছি জানো ধাত্রীমা? জানো, তারপর 11 বৎসরে তার হবে বিবাহ, আর ওই বিয়ে রাত্রে বাসর ঘরে পদ্মার কালী নাগে হবে তার বংশ। না বিধি না, এ হতে পারে না। বাসর ঘরে মারা যাবে। মারা যাবে। এই লিখো, এই লিখো, আমায় যে লিখতে হয়েছে রাত্রিবা, আমায় লিখতে হয়েছে। বিধি হায়, বিধি হায়, বিধি হায়। ওরে তার মা জননী শুনলে পরে পাগলিনী হইবে বাজনা। সত্যি বলেছো তুমি, সত্যি বলেছো। ওরে তার মা জননী শুনলে পরে তুলাতে লটাবে রাত্রিবা, এই লিখনে মিশিয়ে দাও।
না মহারানী সনিকা এক এক করে 6 পুত্রকে হারিয়েছে। জানি। দিগম্বরী যাত্রা ধরে কোনে করে লক্ষ্মী ধরে জলধর। রাজ সিংহাসনে আলোময় ছিল, অন্ধকার হয়েছে। আজকে নবসন্তানকে বিয়ে আলোময় হয়ে গেল। বীর বাসুরে খোকন সোনা মারা যাবে, আবার পাগলে নিশা। দাঁড়াও, দেখো না, দেখো না তুমি রানীমাকে। পূর্বেই বলেছি এই কথা তুমি কারোর সামনে কোনোদিন প্রকাশ করতে পারবে না। ভুলেই গেছিলাম আমি। দেখো, দেখতে দেখতে যেন নিশিপ্রভাত হতে চলেছে, ভোরব আকাশে যেন সূর্য উদয় হতে চলেছে, চতুর্দিকে যেন পক্ষীরা গুণগান শুরু করবে। তাই তো আর আমার সময় নাই, যেতে হবে আমায় সেই স্বর্গপুরে। যাওয়ার সময় তোমায় একটি কথা আরেকবার মনে করে যায় ধাত্রীমা, যেই কথা আমি তোমায় বলে গেলাম প্রকাশে সূতিকাগারে, এই কথা যদি কোনোদিনে তুমি কারো সামনে প্রকাশ করো, তাহলে সেই দিনে বলার সঙ্গে সঙ্গে তুমি 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 নিজেই শিলায় পরিণত হবে। দাদা, গৌতমনির অভিশাপে অহল্যা শিলা হয়েছিল। আজ আমি যদি প্রকাশ করে দিই গোপনে কথা, আমি শিলা হয়ে যাব। যদি শিলা হয়ে যায়, কে উদ্ধার করবে মোরে? কে উদ্ধার করবে? না না না, আমি কোনোদিন প্রকাশ করব না। প্রভাত হয়ে গেল। সে কি বড় বৌমা, সেজ বৌমা, ছোট বৌমা, দাসী, হ্যাঁ তোমরা কোথায়? এই দেখো, নিশি প্রভাত হয়ে গেল। রানীমা, ধাত্রীমা, এ কি ধাত্রীমা? এই ৬ষ্ঠীর ঘরে তোমার নয়নে জল, এমন কি হয়েছে ধাত্রীমা? এও আমার গোপনে কথা। 1 সপ্তাহ হলো তোমাদের বাড়িতে আমি এসে পড়ে আছি। আমার সন্তানের গোপাল কার বাড়িতে গেছে, কার দুয়ারে 2 মুঠো খাবার চেয়েছে ভিক্ষে করে, কিন্তু আমার সন্তানের জন্য আমার নয়নে জল, এই নয়নে জল দেবার বুক ভিজে যায়। ধাত্রীমা, বেশ ধাত্রীমা, তুমি আমার সঙ্গে চলো, তোমায় উচিত মূল্য দিয়ে তোমায় আমি বিদায় করে দেব। আমায় মূল্য লাগবে না। আজ আমি চলে যাচ্ছি, যাওয়ার আগে একটা কথা বলে যাই। কি কথা? নিচুকুলে জন্ম নিয়েছে আমি, ছোট জাতের মেয়ে। খোকন সোনা বড় হবে, কোনোদিন খোকন সোনাকে বিয়ে দেবে না। ধাত্রীমা, বিয়ে দিলে সর্বনাশ হতে পারে ওই নির্জনী বাসরি ঘরে। ধাত্রীমা, দাসী, এ কি বললো ধাত্রীমা? কোনোদিন আমি লখাইকে বিবাহ দিতে পারবো না। না না না, বেশ ধাত্রীমা, তোমার কথা মতো লখাইকে আমি কোনোদিন বিবাহ দেব না। এসেছো হ্যাঁ মা, আপনি বসেন, এই সকালবেলা একটু বাচ্চাটাকে নিয়ে খেলাধুলো করি, কেমন? বেশ। ওই যে ঝঙ্কা রানীকে দিন। মা, দাসী, ভাই একদম বাপের মতো হয়েছে দেখতে, মনে হচ্ছে কার্টুনের বাচ্চা। সত্যি বলেছ মা, একবারে বাবার মতো হয়েছে। হ্যাঁ, সুন্দর লাগছে। শরীর নেই। তা মেয়ে ছেলের জামা কেন পরিয়েছেন মা? बाबू तो मुझे छोड़ के कभी मत जाना। बाबू দাসী, তোমাদের ভাই যে কান্না করছে, চুপ করাবে না? একটুও কাঁদছে না, হাত পাও তো ছেড়ে দিয়েছে, মনে হচ্ছে জিন্দা লাশ। आई হঠাৎ ছাড়ি সাত সকালে কত সুন্দর কথা। কাঁদে না। চলো ঘুম পাড়িয়ে দিই আমি। সোনারি সোনা চাঁদের গোনা স্বপ্ন দিয়ে তোকে ঘেনা, তুই যে আমার নয়ন মনি হাজার চোখে কল্পনা, তোকে যে দেখি মন হারা
বুকের জ্বালা জোড়া আইরে সোনা রে হরিও মানিকামা থাক নাই বুকে আমার আইরে সোনা আইরে সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা সোনারি সোনা চাঁদের কোনা স্বপ্ন দিয়ে ওকে কেনা তুই যে আমার নয়ন মণি হাজারি চোখে কল্পনা তোকে যে দেখি মন হারা বুকের জ্বালা জোড়া আইরে সোনা যাই রে ওরে ও মানিকামা থাক নাই বুকে আমার আইরে সোনা আই রে সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা তোকে দেখে বাড়ি বাড়ি কেন মনে হয় আধারের শেষ হলো সূর্যোদয় তোকে দেখে বাড়ি বাড়ি কেন মনে হয় আধারের শেষ হলো সূর্যোদয় এই আশাতে ভালোবাসাতে তুই যে আমার অনেক আশা এই আশাতে ভালোবাসাতে তুই যে আমার অনেক আশা সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা ছোট ছোট পায়ে চলতে শেখা তোরি দুটি চোখ দিয়ে পৃথিবী দেখা ছোট ছোট পায়ে চলতে শেখা তোরি দুটি চোখ দিয়ে পৃথিবী দেখা এই আশাতে ভালোবাসাতে তুই যে আমার অনেক আশা এই আশাতে ভালোবাসাতে তুই যে আমার অনেক আশা সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা সোনা রে ও সোনা আমার সোনা দাসী, হ্যাঁ তোমাদের ভাই ঘুমিয়ে গেছে, চলো ভিতরে চলো। বেশ আপনি বিশ্রাম করবেন।